মারি সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি তোমাদেরকে। সংগঠনটার নাম কি? পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন, মানে প্যাক নামের একটি সংগঠন। ওই দাদাদের পুঁই কিভাবে বাজাতে হয়, মার হবে কিন্তু মারি কোনো আওয়াজ হবে না, শুধু আহ এতটুকু হবে, জ্বলবে কিন্তু ভেতরে জ্বলবে, কিন্তু বাইরে কিছু বলা যাবে না। ঠিক একই জিনিস পাকিস্তানের সাথেও কিন্তু করা দরকার। এই দায়িত্বটা কেউ নাও, কারণ সময়ে সময়ে এরা আমাদের সাথে যা করেছে আর সেটা কি ভোলার মতন? আপনি দেখেন, একবার চিন্তা করে কেমন লাগবে যে ভারতের যে কোনো সরকার আসছে বাংলাদেশে, ভারতের অ্যাম্বাসেডর আসছে, তা আসে কোথায় যাবে? অ্যাম্বাসিতেই যাবে। আর সেখানে আমরা এমন এক জিনিস বানিয়ে দিচ্ছি যে জিনিসটার মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রতিনিধিত্ব, এটা কোথায় রে? এটা এখানে মারি, কোথায় এটা? এখানে এমন নাম কেন? অথচ ওই যে মারি সেই ঘটনাটা ঘটিয়েছিল, প্রতিশোধের জন্য এই ঘটনাটাই ঘটিয়েছে। সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীর গুলশানে ভারতের যে দূতাবাস আছে, সেই দূতাবাসের যে সড়কটা, সামনের যে সড়কটা, সেই সড়কটার নামকরণ করা হয়েছে। তবে এটা সরকারিভাবে না, একটা সংগঠন করেছে। আমরা মনে করি সরকারিভাবে এই রাস্তাটার নামকরণ এবং এই কি বলা হচ্ছে, নাম ফলকটাকে এস্টাবলিশড করা হোক শহীদ ফেলানী সড়ক। আপনার ভারতীয় দূতাবাসের সামনের সড়কটাকে শহীদ ফেলানী সড়ক ঘোষণা করে নাম ফলক স্থাপন করেছে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন, মানে প্যাক নামক একটি সংগঠন। গতকালকে এই নাম ফলকটিকে তারা স্থাপন করেছে, আপনারা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন। এর আগে বেশ কয়েকবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ বেঁচে থাকতে তিনি সহ বিভিন্ন সংগঠন সীমান্তে হত্যা বন্ধ এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছিল। কিন্তু আমাদের সরকারই তো ছিল ভারতকে চাটায় ব্যস্ত, আমাদের মন্ত্রীরা ছিল ভারতের গোলামিতে ব্যস্ত, যার কারণে ভারত এটা নিয়ে কখনো কর্ণপাত করে না। বাট এখন সময় পরিবর্তন হয়েছে। তো এই সড়কের নাম ফেলানী রাখার দাবি উঠেছিল আরও আগেই, কিন্তু সরকারের এই চামচামির কারণে এটা আসলে সম্ভব হয়নি। তো সেই দাবির পরিপ্রেক্ষিতেই এখন যেহেতু নতুন একটা বাংলাদেশ, সেখানে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের পাশের সড়কের নাম করা হয়েছে ফেলানী খাতুন। ফেলানী খাতুনের নামে শহীদ ফেলানী সড়ক নামকরণ করা হয়েছে। খেয়াল আছে তো আমাদের ফেলানীর কথা? 2011 সালের 7ই জানুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তের কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের হাতে আমাদের ফেলানী খাতুন নামক ওই ছোট্ট কিশোরীটিকে আপনার জীবন দিতে হয়েছিল। ফেলানীর লাশ 5 ঘন্টা কাটা তারে আপনার ঝুলেছিল। বাবার সঙ্গে ফেলানী নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত, বিয়ের উদ্দেশ্যে সেই দিন দেশে ফিরছিল। ভারত থেকে আসতেছিল, তারা ওইখানেই মাইরা ফালাই দিচ্ছে। গেল ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর অজিত রায়, স্বর্ণা দাস 13 বছরের কিশোরী, তারাও মাইরা নিয়ে গেছে। আমাদের বিজিবি গিয়ে বৈঠক টুঠক করছে, এবার কথাবার্তা ভালোই বলছে, কিন্তু এরা ফালাবে এটা আপনি নিশ্চিত থাকেন, খুব বেশি দিন লাগবে না আরেকটা নিউজ করার জন্য। তবে ভারতের নাকের ডগায় এই যে একটা জিনিস বানাইছে, এটা হচ্ছে চোখের শান্তি। তা আমি মনে করি পাকিস্তানের নাকের ডগায়ও এরকম কিছু একটা নাম ফলক বা রাস্তা তৈরি করে দেওয়া হোক। ইতিহাস তারা যেখানে কলঙ্কিত করেছে, এটা সামনে দিয়ে যাবে, মনে মনে মানে বাংলাদেশের উপর গোসা হবে, কিন্তু হাসি দিয়ে এরকম করতে হবে সাংবাদিক, হ্যালো হ্যালো মোদিজি, সব খুশ হ্যায়, সব খুশ হ্যায়, ঠিক এরকম বলতে হবে। ভিতরে জলে, ওয়াদেল কাকার বলছিল জলে, ভেতরে জলে, বাইরে জলে, জ্বালাটা চলতে হবে। তবে শুধুমাত্র এই প্রতীকী প্রতিবাদ দিয়ে কাজ হবে না, এটা এক ধরনের অ্যাকশন। সরকারকে রাষ্ট্র টু রাষ্ট্র এই জায়গাটাতে মেকশিওর করতে হবে সীমান্তে কোনো ধরনের গুলি চালানো যাবে না, প্রাণঘাতী কোনো গুলির সুযোগ নেই। এটা মেকশিওর করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। তারপর যেটা করছে এটাতে আমি সমর্থন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।